ব্রাহ্মণবাড়িয়াতেও মহালয়া পালিত হচ্ছে ব্যাপক আড়ম্বরে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম। শুভ সকাল শফিক। শুভ সকাল। মিমি এবং রাব্বি, আপনাদের দুইজনকেই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুভ সকাল। আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে প্রাণের উৎসব, বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আজ শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সকাল থেকে সেই ভোর থেকে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা কিন্তু তাদের শুরু হয়েছে। ইতিমধ্যে গানের সুরে সুরে কিন্তু দেবী দুর্গাকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। তারা দেবী দুর্গাকে তারা আহ্বান জানাচ্ছেন তাদের এই শুভ মহালয়াতে। একটি বিষয় যদি জানিয়ে রাখি, অর্থাৎ দুর্গা উৎসবের যে ক্ষণ দিন কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে এবং আজকের থেকেই দেবী দুর্গার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবী পক্ষের চণ্ডী পাঠের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে করতে আহ্বান জানানো হচ্ছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু দেবী দুর্গা গর্জ অর্থাৎ হাতি চড়ে কিন্তু ভ্রমণ করবেন এবং বিদায় নেবেন হচ্ছে ধুলাই কিংবা পালকি চড়ে। অর্থাৎ এই দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু আজ শুরু হয়ে গেছে। আমরা কথা বলছিলাম কথা বলছিলাম সনাতন ধর্মাবলম্বীদের কাছে। তারা যে বিষয়টি জানিয়েছেন, এটি তাদের প্রাণের উৎসব, এটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি যাতে তারা সুন্দরভাবে পালন করতে পারে সেক্ষেত্রে তারা সকলের সহযোগিতা চেয়েছে এবং পাশাপাশি তারা দেবী দুর্গার প্রতি তারা তাদের শান্তির জন্য, দেশের শান্তির জন্য, সকলের মঙ্গলের জন্য কিন্তু দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা কিন্তু জানিয়েছে। অর্থাৎ আজকের এই আয়োজন বলা যেতে পারে, অর্থাৎ এই যে দুর্গা পূজার যে শুভ লগ্ন, সেই শুভ লগ্নটি হচ্ছে এই শুভ মহালয়া। তবে মহালয়ার আরেকটি দিক হচ্ছে যে মহালয়ার তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষকে স্মরণ করে তাদের প্রতি আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে। মহালয়ার ভোর থেকে শুরু হয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। সনাতন ধর্মে বলা হয় পিতৃপক্ষে প্রয়াত আত্মার স্বর্গের থেকে মর্ত্য লোকে আসেন, মৃত্যু আত্মীয় পরিজন এবং পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে। এভাবে আসলে শুভ মহালয়ার যে কার্যক্রম সেটি চলছে। তারা তাদের দেবীকে আহ্বান জানাচ্ছে, আলোচনা এবং একটি সুন্দর দুর্গা পূজা উৎসব যাতে হয় সেই বিষয়ে তারা অনুরোধ করেছেন সকলের প্রতি। রাব্বি এবং মিমি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার শুভ মহালয়ার খবর। শফিক, আপনাকে ধন্যবাদ।